আমরা অনেকেই হাফেজদের দিয়ে মাইকে কোরআন পড়িয়ে সবিনা করিয়ে থাকি। ইসলামের কি বিধান রয়েছে? দেখুন, হাফেজদেরকে ভাড়া করে এনে সবিনা খতম করার যে রেওয়াজ আমাদের দেশে আছে, কারোর বাবা মারা গেছেন, ৫-৭ জন হাফেজ নিয়ে আসলেন, তারা পড়লো, মাইকে সেটা মানুষকে শোনালেন। দেখতে মনে হচ্ছে আপনি কোরআনের সেবা কোরআনের খেদমত করছেন, কোরআন তেলাওয়াত করাচ্ছেন, ভালো কাজ করাচ্ছেন, কিন্তু ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা কোনো ভালো কাজ নয়। ভালো কাজ হবে তখন যদি আপনি নিজে কোরআন তেলাওয়াত করেন, কোরআন বুঝেন, কোরআন মেনে চলেন, কিংবা অন্য কোনো মানুষ কোরআন তেলাওয়াত করছে তাকে আপনি সহযোগিতা করেন। মাদ্রাসার ছাত্র যাতে কোরআন তেলাওয়াত করতে পারে এই জন্য তাকে একটা কোরআন কিনে দিলেন, তাকে একটা রেহাল কিনে দিলেন, তাকে আপনি সহযোগিতা করলেন, একটু বিদ্যুতের লাইট দিয়ে দিলেন। মাদ্রাসায় যেখানে সে থাকে সেখানে তার থাকাটা যাতে ভালোভাবে থাকতে পারে সেজন্য কোনো ডেভেলপমেন্ট করিয়ে দিলেন। আপনি কোরআনকে তেলাওয়াতে সহযোগিতা করতে পারেন, কোরআন নিজে তেলাওয়াত করতে পারেন, কিন্তু লোক ভাড়ারে নিয়ে টাকা পয়সা দিয়ে কোরআন তেলাওয়াত করাবেন আর সওয়াবটা আপনি পেয়ে যাবেন, এরকম কোনো সিস্টেম ইসলামে নাই। টাকাটা আমি আপনাকে দেব, আপনি ভাতটা খেয়ে নেবেন, তাতে আমার পেট ভরে যাবে, এরকম কোনো সিস্টেম আছে? বরং আপনাকে আমি যে টাকা দিলাম, টাকাটাও আপনি পাইলেন, পেটটাও আপনার ভরল, আমি ফাও। ঠিক না বে ঠিক? একইভাবে যেই হাফেজরে আপনি টাকা দিয়া তেলাওয়াত করাইলেন, ওই হাফেজ টাকাও পাইল, তেলাওয়াতও সে করলো, আপনি ফাও। আপনার আমও গেছে, ছালাও গেছে। এটা একটা ভুল প্রচলন। টাকা দিয়ে কখনো এই সমস্ত ইবাদতের সওয়াব কেনা যায়? যদি যাইতো তাহলে পয়সাওয়ালারা সব হুজুরদেরকে পিছে ফেলাইয়া জান্নাতে সবার আগে চলে যেত। ঠিক না ভাই? ঠিক। আপনারা কখনো এই ভুল করবেন না, মন অনুগ্রহ করে। আপনার বাবা মারা গেছেন, আপনি নিজে কোরআন তেলাওয়াত করেন, করে আল্লাহর কাছে দোয়া করেন। আপনি নিজে যে সমস্ত আমলের সওয়াব পাঠানো যায় মুর্দার তরফ থেকে, সেগুলা করে তাদের পক্ষ থেকে আল্লাহকে বলেন যে আল্লাহ এর সব আমার বাবা মায়ের আমল নামায় আপনি যুক্ত করে দেন। আপনি করেন, আপনার পরিবারের লোকেরা করেন, অন্য লোকদেরকে আপনি অনুগ্রহ করে করতে বলেন, তারা যদি মুর্দার জন্য দোয়া করে করলো। কিন্তু টাকা দিবেন এবং বলবেন যে পয়সা দিলাম, তুমি দোয়া করে দাও আমার মরা ভাইয়ের জন্য, মরা বাবার জন্য, আমার মৃত আত্মীয় স্বজনের জন্য। এই টাকা দিয়ে মুর্দার জন্য দোয়া করার কোনো শরীয়তে অনুমোদন নাই, এটা জায়েজ নাই, এটা গুনাহ। যেই হুজুর টাকা নিবে উনি নিজেও হারাম খাইলো, আর যে দিল সেও গুনাহগার হলো। এখন এই সব কথা হুজুররা বললে আমাদের নিজেদের লস। এখন কথা হলো, তাহলে আমরা কি করব? আপনারা করবেন হলো, মাদ্রাসা এমনি টাকা দিবেন, আপনার হেফজখানা আশেপাশে আছে, 5,000 10,000 টাকা দিবেন এবং নিয়ত করবেন, আল্লাহ আমার বাবা আমার মা মাঝে মারা গেছেন, এই টাকাটার সওয়াব আমার এই যে মাদ্রাসায় দেওয়ার কারণে, বোর্ডিংয়ে দেওয়ার কারণে, ছাত্রদের জন্য দেওয়ার কারণে তারা দিন শিখতে পারে যেন আমি সহযোগিতা করলাম, এর মাধ্যমে যে সওয়াবটা হবে আমার বাবা মা মায়ের রুহের মাগফিরাতের জন্য আপনি সেটা নিয়েন, আল্লাহ তাআলা সেটা আপনার বাবা মার অ্যাকাউন্টে জমা করে দিবেন। এটা ঠিক আছে। কিন্তু ওই যে ভাড়া আনবেন, বলবেন হুজুর টাকা দিলাম এই জন্য বিনিময়ে এটা করে দেন, এটা করা যাবে না। আপনি দান করবেন, দানের সওয়াব পাবেন। আর আপনি যদি কাউকে দান করেন, তার দিল থেকে যদি দোয়া আসে, সেটা হলো আসল দোয়া, সেই দোয়াটা হলো আসল দোয়া।